ফেলে দেওয়া সবজি দিয়ে বানিয়ে ফেললাম এমন একটি সুস্বাদু রান্না দুপুরের লাঞ্চ মেনুতে, যেটা কিনা ভালো খাবার ছেড়ে সবাই কিন্তু ওটা দিয়ে খেলো হাত চেটে পুটে। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসায় অনেকটাই সুস্থ আছি। কিন্তু ওই যে মাঝে মাঝে শরীরটা একটু খারাপ করে যায়, কাজ করতে পারছি না, মাঝে মাঝে না একটু দাঁড়িয়ে পড়ছি, শরীর অস্থির হয়ে যাচ্ছে, ঘামিয়ে যাচ্ছে। কিন্তু তাও শরীর অস্থির হলেও হবে না, ঘামালেও হবে না, তাই না? কাজ তো করতেই হবে। তাও তো কত কাজ তোমার দাদাভাই একটু করে দিয়ে যায় বলে আমার একটু আগা। তো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে আবারও দেখো নতুন একটি দিনে, নতুন একটি সকালে। তো আজকে সকালটা কিন্তু আমি শুরু করেছি তোমাদের সাথে মানে ছোলা বাদাম ভেজানো থেকে। তো উঠে ফ্রেশ হয়ে মুখ হাত পা ধুয়ে নিয়ে ছোলা বাদাম ভিজিয়ে নিয়েছি। যেহেতু ছোলা বাদাম তো সকালে গোগল খেতে পারে না, টাইম পায় না, ওই জন্য বিকেলবেলা খেলে এসে খাবে, তার জন্য ভিজিয়ে রাখি। তারপরে দুধ নিলাম, একটু চা করলাম, একটু চা খেলাম। যেহেতু সকালে তোমার দাদাভাই একা একা খেয়ে চলে যায়, আমাকে আর ডাকে না, ওই জন্য আমি পরে উঠে একা একাই খেতে হয়। তো চা খেয়ে নিয়ে ভাবলাম কি করব। তো সকালে যেহেতু রান্না ছিল না, মাম্মাম বললো চিড়া ভাজা খাবে, ওটস খাবে, গোগলও ওটস খাবে বললো, তোমার দাদাভাই ছাতু মুড়ি খাবে। তো সকালে যেহেতু রান্নাটা ছিল না, তার জন্য ভাবলাম কি যে আজকে একটা কাজ করি। কিছু সার ছিল বাড়িতে, মা এনে দিয়েছিলো, সেই সারগুলো না গাছের টব থেকে সব মাটিগুলোকে নামিয়ে ওর মধ্যে আবার সার মিশিয়ে গাছগুলোকে সুন্দর করে লাগিয়ে দিলাম। কারণ মানি প্লান্ট গাছটা যেটা জলের মধ্যে রাখা আছে না, দেখেছো কত সুন্দর সুন্দর পাতা বেরোচ্ছে। তো পাতাগুলো এমনই হচ্ছে, গায়ে গায়ে লেগে রয়েছে না, তো বাড়তে পারছে না। তার জন্য আমি মনে করলাম যে একটা ডাল ওখান থেকে নিয়ে আমি মাটির টবে লাগিয়ে দিই, কারণ মাটির টবেও মানি প্ল্যান্ট হচ্ছে। তাই জন্য আমি আবার মাটির টবের মধ্যে কিন্তু মানি প্ল্যান্ট লাগিয়ে দিলাম। দিয়ে গাছে তারপর তুলসী গাছটা দেখেছো তোমরা, মানে বিড়ালে ইট ফেলে তুলসী গাছটার উপরে এমনভাবে ফেলেছে, তুলসী গাছটা পুরো বেঁকিয়ে মরেই গেছিলো। আবার তুলে নিয়ে লাগিয়েছি, দেখি এখনও অবধি তো দেখছি ঝিমিয়ে আছে। সকালে কি হয় দেখা যাক। তারপরে এই যে রান্নাঘরে গেলাম, দুধ গরম করলাম, দুধ নিলাম, সে দুধটাকে ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে জাল দিলাম, গোগলের জন্য খাবার করলাম। গোগল যেহেতু তাড়াতাড়ি উঠে গেছে, মাম্মাম দেরি করে উঠেছে। আর বাসনটাও গুছিয়ে নিলাম, বাসন গোছাচ্ছিলাম, আর কাকিমা এসেছিলো, একটু ওনার সাথে কথা বলছিলাম আর কাজ করছিলাম। তখনই না শরীরটা এত খারাপ করলো কি বলবো, মানে কাজ করতে করতে ঘামিয়ে গেলাম, শরীরের ভেতরে কেমন একটা অস্থির ভাব, পুরো ঠান্ডা হয়ে গেল শরীরটা। দিয়ে না বাইরে চলে আসলাম, তখনই কাকিমাও ধরলো, বসালো, মাম্মাম উঠলো। মাম্মাম আবার কী করলো, আমার পায়ে পুরো তেল মালিশ করে দিল, দুটো পায়ে। পাগুলো না কেমন অবশ হয়ে গেল, যে সেই দিনকার মতো হচ্ছে। এরকম মাঝে মাঝে শরীরটা এরকম হচ্ছে, তো জানি না কিসের থেকে হচ্ছে, রক্ত পরীক্ষাটা করলে বোঝা যাবে। তো কিছু কারণে রক্ত পরীক্ষাটা করে উঠতে পারছে না, যেহেতু হাতে একটু পয়সা টানাটানি রয়েছে, যেহেতু মাসের প্রথমে এখনও তোমার দাদাভাই টাকা পায়নি, আমিও পাইনি, তো তার জন্য আমি দেখাতে পারছি না। তো বাবা ডাক্তার দেখানোর জন্য 500 টাকা পাঠিয়েছিল, সেটা দিয়ে ডাক্তার দেখিয়েছি, আর ঘরে একটু টুকটাক বাজারে এনেছিলাম। তো এখন আবার বাবার কাছে চাইবো, কেমন লাগে, নিজেরও খারাপ লাগে জানো তো, কারণ সেই মানুষটাও গরমে কত কষ্ট করে কাজ করে। কিন্তু চাইলে যে দেবে না এমন না, চাইলে কিন্তু সে দিয়ে দেবে। উপরন্তু সে যদি জানতে পারে আমাকে আরও বকা দেবে যে কেন আমি চাইনি তার কাছে, কিন্তু নিজেরও না বিবেকে যেন বাধে। তারপর নিজেও কতবার চাইবো, তাই না? এখানে তো নিজের স্বামীকেও তো অনেকভাবে ছোটো করা হয়, যে স্বামী থাকতে কেন। তো সেই অনেক কথা ভেবে চিন্তে বাবাকে বলিনি, কিন্তু বাবা জানতে পারলে বকা দেবে হয়তো, যদি ভিডিওটা মা দেখে, মা দেখলে হয়তো বাবাকে বলবে, বাবা তারপর বকা দেবে। কিন্তু কিছু করার নেই আমার, সবসময় নিজেরও খারাপ লাগে জানো তো চাইতে। তো এই দেখো মাম্মা আমার পায়ে কিন্তু তেলটা মালিশ করে দিচ্ছে, আর আমি চিড়াটা ভেজেও নিয়েছিলাম, দিয়ে রেখে দিয়ে চলে এসেছি, কারণ শরীরটার মধ্যে বড্ড অস্থির অস্থির করছিল জানো তো। তারপর আবার কী করলাম, কিছুক্ষণ বসলাম, তারপরে মাম্মামের একটু মাথাটা আঁচড়ে দিলাম, তারপর মাম্মামকে চুল টুল বেঁধে দিয়ে আমিও তারপরে গেলাম রান্নার দিকে। তো আজকে সবজি বলতে কিছুই ছিল না জানো তো রান্নার। তা কি করব, তখন আবার ভাবলাম কি করব। তো ঘরে দুটো সিম ছিল, একটা মিষ্টি আলু ছিল, দুটো আলু ছিল, তাই দিয়ে আর একটু মটর ডাল ছিল জানো তো, ঘরে সেদিন বড়া করেছিলাম তো কিছুটা রেখে দিয়েছিলাম। আর ডাঁটা খুঁজছিলাম, ডাঁটা পেলাম না, তার জন্য কি করলাম জানো তো,
ওই সিম আলু আর মিষ্টি আলুটাকে একসাথে কেটে নিয়ে আর ওই ডালটা ভিজেছিলাম ওর দিয়ে একটু বড়া করলাম, কালো জিরে দিয়ে বড়াটা করে নিয়ে সিম আলু দিয়ে তরকারি করলাম ধনেপাতা দিয়ে। আর এদিকে গোকুল অনেকদিন ধরে বায়না করছিল পনির খাবে, তো কালকে আমি যেহেতু বাড়িতে গেছিলাম মা আমাকে ভাই আমাকে 100 টাকা দিয়েছিল, সেটা দিয়ে গোকুলের জন্য পনির আনলাম। কিন্তু পনির ছেড়ে তোমার দাদা ভাই মাম্মাম সবাই ওই তরকারিটা দিয়ে কিন্তু সবাই খেলো। তাহলে দেখো ফেলে দেওয়া জিনিসটা আমার কিন্তু কাজে লেগে গেল, আমার জিনিসটা কিন্তু ফেলতেও হলো না। এই দুর্মূল্য বাজারের জিনিস যদি এইভাবে ফেলতে হয় তখন কত গায়ে লাগে। ফেললামও না, জিনিসটা বানালাম বুদ্ধি করে, একটু বড়া করে ওর মধ্যে দিয়ে খেয়ে নিল হাত চেটে পুটে। আমার কিন্তু অন্য এক্সট্রা কোনো তরকারি প্রয়োজন হলো না, পনিরটা কিন্তু ধরাই ছিল। তো এদিকে দেখো আমি এদিকে রান্না বসাবো, ভাতটা বসিয়ে নিয়েছি। মাম্মাম যে গিফটগুলো পেয়েছিল সেগুলো অনেকদিন ধরে গোছানো হচ্ছিল না, ওকে তো কবে দিয়ে বলছি মাম্মাম গিফটগুলো গুছিয়ে রাখ, ও পারছেই না। তারপরে যে আমি এখন রান্না করতে করতে ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এসে আমি বললাম না এগুলো গুছিয়ে নিই, কারণ না গোছালে জিনিসগুলো ওখানে থাকবে, কাছের জিনিস আছে কোথায় কি পড়ে ভেঙে চুরে যাবে। আর গুছানোর পরে কিছু প্লাস্টিক বেরিয়েছিল, প্লাস্টিকগুলো আমি একটা পোটলার মধ্যে করে রেখে দিয়েছি, কারণ প্লাস্টিকও কিন্তু মাঝে মাঝে প্রয়োজন হয়, অনেক কিছু কাজে তখন খুঁজে পাওয়া যায় না হাতের কাছে, এরকমভাবে রাখলে কিন্তু চট করে খুঁজে পাওয়া যায়। আর এখানে মাম্মামের বইয়ের একটাও পরিষ্কার করে নিলাম, কারণ বই তো কতদিন ধরে ধরছেও না, আর ওরকম একটা পড়েই আছে। তো আবার সোমবার থেকে পড়া স্কুল সবই চালু হয়ে যাবে, যেহেতু এই ভেলভেলের জন্য যেতে পারছে না কোথাও। আর এদিকে আমি বইয়ের একটা একটু মুছে নিলাম, খাটের পয়াগুলো মুছে নিলাম, স্ট্যান্ড ফ্যান ছিল সব কিছু একটু টুকটাক করে, যেগুলোকে বলে ক্লিনিং করা রোজকারের কাজের মধ্যে, তো এগুলো টুকটাক কিন্তু করাই যায়, আর করেও নিলাম। তারপরে গেলাম রান্না করতে, সবজি কাটলাম, সবজি কেটে রান্না সব কিছু জোগাড়যন্ত্র করলাম। তো সবজিটা যে সত্যি আদা জিরে বাটা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে রান্না করেছি ধনেপাতা দিয়ে, খেতে কিন্তু বেশ দারুণই হয়েছে। এইভাবে একদিন করে দেখো বন্ধুরা। আমি তো ভাবছিলাম তোমার দাদাভাই খাবেই না, যেহেতু মিষ্টি আলু দেওয়া, ও মিষ্টি আলু একদম খেতে চায় না, কিন্তু মিষ্টি আলু খুবই উপকারী শরীরের জন্য, খুব ফাইবার থাকে প্রোটিন থাকে। তো আমি তো মিষ্টি আলু খুব ভালোই খাই, ভাজা বলো সেদ্ধ বলো পরোটা বলো সব কিছুতেই ভালো খাই। তো দেখছি যে না খেয়ে নিল, পনিরের বাটিটাকে সাইডে রেখে বলছে আমাকে আরেকটু তরকারি দাও, তরকারি দিয়ে খেলো, মাম্মামও খেলো, বললো আবার রাতের জন্য একটু রেখে দিও, আবার রাতের জন্য রাখলাম। আর এখানে ফটোগুলোকে আবার ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে রাখলাম, কারণ কিছু জিনিস একটুখানি ঘরের মধ্যে দেখো জিনিস রাখতে হয়, সব কিছু কিন্তু রোজকারই ওলটপালট করা হয়, আর সেগুলো যদি গুছিয়ে না রাখি এভাবে নোংরা দেখতে কিন্তু ভালো লাগে না। যে নোংরা তো দাদাভাই তো বকাই দেয় যে কাজ করতে হবে না, কিন্তু কী করবো বলো, হাঁপিয়ে যায়, একটু কষ্ট হয়, আবার একটু বসে নিই ফ্যানের তলায়, একটু গ্লুকন্ডি জল খাই, মাম্মাম বারবার করে গুলিয়ে দেয়। এইভাবেই কাজ করছি, কারণ কাজও তো করতে হবে তাই না, কাজও করতে হবে, খেতেও হবে, শরীরকেও বাঁচাতে হবে, সব কিছু হবে। আর এখানে আমি কাজ করছি, মামা ওখানে হাসাচ্ছে, বলছে তোমার আর কোনো কাজ নেই বাড়িতে বসে বসে, বাবাকে বলবো দাঁড়াও। আমি আচ্ছা বল যা। তারপর এখানে পনির এনেছে, পনিরটা মনে হচ্ছে ডিপ ফ্রিজ থেকে বের করে দিয়েছে, বাবা এত শক্ত এত শক্ত, কাটাই যাচ্ছে না। লাস্টে আমি ট্রাই করলাম যে কাটবো বলে, দেখছি যে না কিছুতে কিছু হচ্ছে না, তো আমার গায়ের প্রেশার পড়ছে বড্ড, কিন্তু প্রেশার দিয়ে তো আমি কাটতে পারবো না, যার জন্য আবার রেখে দিলাম, কাটিনি, পরে কাটবো বলে রেখে দিয়েছি। আর এই যে সিম আলু তরকারি গোটা জিরে আর তেজপাতার সম্বার দিয়েই কিন্তু বসিয়েছি, অল্প করে করেছি, আর যেহেতু অল্প একটু জিনিস ছিল। আর দেখবে সবসময় যেন না অল্প জিনিস কিন্তু খেতে ভালো হয়, আর অছোদ্ধার জিনিস ফেলে দেওয়া জিনিসই কিন্তু সেটাই কিন্তু খেতে ভালো লাগে। আর এখানে দেখো মশলা কষানো হয়ে গেছে, আর এখানে যে ডালটা বেটে নিয়েছিলাম মটর ডালটা, ওটাকেই পেস্ট করে নিচ্ছি, একটু কালো জিরা গোটা দিয়ে দিয়েছি বড়ার মধ্যে, কালো জিরে দিলে না বড়াটার সেন্টটাও ভালো হয়, স্বাদটাও খুব সুন্দর। আর কালো জিরে বাটা বলো তরকারিতে দিলে কালো জিরা কিন্তু খেলে গা হাত পা ব্যথা বেশ থাকলে ওটা কিন্তু ভালো কাটে। এটাও কিন্তু একটা ভালো টিপস যে কালো জিরে বাটা খেলে গা হাত পা যদি কারো ব্যথা থাকে, কালো জিরা রসুন দিয়ে বেটে যদি খাও না খুব ভালো উপকার হয়। অনেক সময় বাচ্চা কাচ্চা হলে সেলাই টেলাই পড়লে না দেখবে বাড়ির বড়রা কিন্তু কালো জিরে বাটা রসুন দিয়ে দেয়, যেটা দিয়ে ভাত খা, সেলাই টেলাই থাকলে সেগুলো শুকিয়ে যাবে, ব্যথা বিষও কাটবে। তো এইটা আমিও কিন্তু খাই, যখন দু এক সময় এরকম ব্যথা ব্যথা হয় আমি একটু কালো জিরাটা খেয়ে নিই। আর এখানে পনিরগুলোকে ভেজে নিচ্ছি, পনিরগুলো ভেজে নিয়ে তারপর পনিরের তরকারিটাও করবো আদা জিরে বাটা দিয়ে, যেহেতু নিরামিষ। আর এই যে ধনেপাতা কুচিয়ে বড়ার ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি নামানোর আগে, এবার নামিয়ে নেবো, আর একটুকু ফোটাবো না, কারণ ফোটালে গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে ধনেপাতার। এইভাবেই কিন্তু সব কাজ করে ফেলি, কী করবো বলো, এখন তো যেরকম পারছি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, বেশি তো আর ভিডিও করতে পারছি না, যেটুকুনি পারছি সবটাই তোমাদের সাথে তুলে ধরছি। আর এখানে দেখো যে রান্নাঘরে বালতিটা থেকে বালতির জলটা শেষ হয়ে গেছে, তো বালতির জলটা আবার দেখো একটু ভরে নেবো, ভরে রেখে দেবো, কারণ বোতলও ভরা থাকে 3-4টে, বালতির জলও রেখে দিলে অসময়ে জলের প্রয়োজন হয়, কিন্তু রাতে তো আর জল থাকে না, আর আমাদের ঘরে কোনো সাবমার্শালও নেই, পাম্পও নেই যে জল যখন চাইবো তখন পাবো, একটা সময়ের পরে জল আমরা আর পাই না, কিন্তু তখন যদি জলের প্রয়োজন হয় তখন কি করব, ওই জন্য বালতি বোতলগুলো ভরে রাখি, কাজে দেয়।
তারপরে একবার তোমাদের সাথে আসবো বিকেলবেলা। একটুখানি শুয়েছিলাম, উঠে গোগলকে রেডি করেছি, মানে আজকে গোগল নিজে নিজে রেডি হয়েছে, নিজে নিজে গ্লুকন-ডি জল গুলিয়েছি, নিজে নিজেই মাঠে গেছে একা একা, আজকের ওকে দিয়ে আসতে হয়নি। তারপর আমি উঠে নিয়ে যে জামা প্যান্টগুলো তুলে নিলাম, কাকিমা এসে কতগুলো জলের বোতল ছিল ওগুলো একটু ভরে দিয়ে গেল। তো আজকে যেহেতু মেঘলা ছিল, রোদ ছিল না, সব জামা প্যান্ট কিন্তু ভেজাই ছিল হালকা হালকা, ওগুলোকে আমি আবার বাড়ির ভেতরে যে দড়ি ছিল তার মধ্যে মেলে দিলাম যে হাওয়ায় শুকিয়ে যাবে। তারপরে আমি চলে গেলাম একদম গোগলের খাবার করতে, মাম্মামের খাবার করতে, যেহেতু সব খেলতে গেছে গোগল, এসে ওর খিদে পেয়ে যাবে তার জন্য। আর গাছগুলোতে জলও দিয়ে নিলাম, বাইরের গাছগুলোতে, কারণ দুদিন ধরে দিতে পারছি না, গাছগুলো কেমন কটকরা হয়ে যাচ্ছে আর খারাপও লাগে, মায়াও লাগে, গাছগুলো রোদ পড়লে ওদেরও তো কষ্ট হয়, তাই না? তো সব দিকে গাছে জল দিয়ে দিলাম। তারপর যে মাধবীলতা গাছটা আছে আমাদের, ওটাই কিন্তু খুব সুন্দর ফুলও ফুটেছিল, জানো তো, এত সুন্দর ফুল ফুটেছে না, মানে মাধবীলতা বলে সাদা আর গোলাপির মধ্যে গোলাপি ভাগটাই বেশি, দেখতে এত ভালো লাগছে, মানে কিছু বলার নেই, তাকিয়ে থাকতে হয়। আর পুরো গেটটার ওপরে তো এত সুন্দরভাবে হয়ে রয়েছে। আর এখানে কুমড়ো গাছগুলোতেও জল দিয়ে নিলাম। আর ধুতরা ফুল গাছে অনেক কিন্তু কড়ি এসছে গাছে, তো ফুল ফুটলে তো একটাও পাই না, সব ফুল রাস্তার লোকেরই মানে হয়ে যায়, আমাদের ঠাকুরও নেই, আমাদের ফুলও লাগে না, রাস্তার পাড়ে গাছ মানে যারা পাবে তারাই নিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। কি করব, বাড়ির ভেতরে ফুল গাছ লাগানোর জায়গা নেই, দেখো কত কড়ি এসছে গাছটাতে, দেখেছো? তারপরে এই যে এখন এইবার ডাইরেক্ট চলে যাব ঘরে, ঘরে গিয়ে তারপর যা কাজ আছে টুকটাক সেগুলো করব। তারপরে তো সন্ধ্যাবেলা তোমার দাদাভাইয়ের মাম্মাম যেরকম যায় প্রত্যেক দিন, সেরকম ওরা বেরিয়ে যাবে। আর আমাকে গোগলকে আনতে যাওয়ার কথা, গোগলকে আনতে যাব, ফোন করেছে তোমার দাদাভাই, এর মধ্যে দেখি গ্রিলে তালা দিতে দিতে গোগলও ঢুকে গেছে। বাবা তুমি একা একা আসলা, বললো আমি চলে এসেছি মা, তোমাকে ফোন করতে দেরি হচ্ছিল, ওর জন্য আমি চলে এসেছি। তুমি একা একা চলে আসলা কেন? দেরি হচ্ছিল, বাবা আমাকে ফোন করেছে, আমি বেরোবো তারপরে তো। কি কোথায়? চুচুড়ো মাঠে নাইটের খেলা, আমি কি করে যাই বাবা, বলো, শরীর খারাপ আমার এখন। ওই দে দিদি, বলছি যে অশ্বিনীর বাবা চিনজয়, অশ্বিনীর মা হচ্ছে মোহনবাগানে খেলা দেখতে যাবে। কবে? যতদিনকার মোহনবাগানে খেলা, আমি নিয়ে যাবো, নিয়ে যাবো, যাবো ওদের সঙ্গে, আমি নিয়ে যাবো। আর তুমি না, ওদের সঙ্গে গেলে ওদেরকে বলবা। আচ্ছা গেট খোলো, আমি তালা দিতে যাচ্ছিলাম গেটে, নিয়ে যাবো। আজকে চুচুড়ো মাঠে কী করে যাবো, আবার শরীর ভালো না, বলো। ঠিক আছে দেখা যাবে, চলো চলো চলো, দরজা খোলো, পড়তে যেতে হবে, গেট খোলো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেও ভালো থেকো, অপরকে ভালো রাখো, আবার অন্য দিনের একটা অন্য ভিডিওর সাথে দেখা হবে। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা।